অনেকদিন পর প্রিমিয়ার লিগের কোনো খেলা পুরো 90 মিনিটস দেখলাম অ্যান্ড ম্যাচটা আমি বলবো না এন্টায়ারলি ওয়ার্থ ইট ছিল অফ মাই 90 মিনিটস, বাট ইট ওয়াজ ডেফিনেটলি আ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ টু সর্ট অফ ওয়াচ। অ্যান্ড আমার কাছে মনে হতো যে বার্সেলোনাই আসলে এখন ইউরোপের সবচেয়ে বাজে অবস্থায় আছে, বাট ম্যানচেস্টার ইউনাইটেড ইজ আ প্রিটি সরি সাইট টু লুক অ্যাট। অ্যান্ড এই ক্লাবটা কীভাবে এমন একটা জায়গায় চলে আসছে বা এই জায়গাটা থেকে বের হতে পারতেছে না ইজ মোর প্রবাবলি দ্য প্রেসাইজ থিং টু ডু সে। এটা আসলে ইটস আ থিং অফ মিস্ট্রি টু মি। সো লেটস টক অ্যাবাউট টিম দ্যাট I grew up watching as the best team in England to now being pretty, it's safe to say mediocre is the word that you can associate with Manchester United. And Liverpool is one of those clubs that if you have followed me enough you'd know যে প্রিমিয়ার লিগে আমি এই টিমটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি খেলা আমি দেখছি লিভারপুলের, এবং সবচেয়ে বেশি আমি বলবো যে ফ্রম আ ফ্যান পার্সপেক্টিভ I admire them the most. So let's talk about a very rather one-sided classic derby of Premier League. রিস্কটা হচ্ছে কেন আমি অন্যান্য টিমের ম্যাচ নিয়ে কথা বলতে চাই না এই ভিডিওতে। আমি এখন যাই বলবো না কেন, আমি কোনো না কোনো অপোজিশনের মানে কোনো না কোনো টিমের গালি খাবো। সো ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে আমি যেটা বলছিলাম যে একটা টিম, যে আমি যেই এরাতে ফুটবল দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের, ওইটা ছিল আনপ্যারালাল ম্যানচেস্টার ইউনাইটেড। মানে আর্সেনালও তখন সো চেলসিও সো লিভারপুল তো হিসাবের মধ্যেই নাই, আর্সেনাল এই টটেনহাম তো হিসাবের মধ্যেই নাই, আর বাকি ক্লাবগুলো বাদই দিলাম। সো ইট ওয়াজ ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড রেস্ট অফ দ্য প্রিমিয়ার লিগে যে সিজনে ভালো খেলে। সো ওই টাইমটাতে আসলে যেরকম একটা কনসিস্টেন্সি, যেরকম একটা ডমিনেন্স ছিল, রোনালদো, তেভেজ, এভরা, স্কোলস, ক্যারিক, মানে অদ্ভুত সব নাম এবং অদ্ভুত সব প্লেয়ার, ইনসেন একটা জেনারেশন অফ ফুটবল। দেন স্যার অ্যালেক্স চলে গেল, স্যার অ্যালেক্স চলে যাওয়ার পর চোজেন ওয়ান আসলো, দেন অনেক ওয়ানস আসলো, এসে ক্লাবটাকে অনেকভাবে ইয়ে করলো। লাস্ট সিজনে ফাইনালি মনে হচ্ছিল যে এরিক টেন হাগ মাইট জাস্ট বি দ্য ম্যান। অ্যান্ড এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করছিলাম যে আই ওয়াজ রিয়েলি হোপিং যে আইদার জাভি অথবা এরিক টেন হাগ এই দুজনের একজন বার্সেলোনাতে আসুক। এবং এরিক টেন হাগ আই জেনুইনলি রেট অ্যাজ আ ভেরি গুড ম্যানেজার বিকজ অফ হোয়াট হি হ্যাজ শোন ইন আয়াক্স অ্যান্ড হাউ হি হ্যাজ প্লেড হিজ ফুটবল ইন আয়াক্স অ্যান্ড হিজ ফুটবলিং ফিলসফিজ। একটু স্ট্রিক্টনেস ছিল যেটা আই থিঙ্ক ক্লাবের ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার ছিল, একটু ওই অর্ডারটা আনা যেটা এন্টায়ারলি কেওটিক একটা সিচুয়েশন আমরা আসলে দেখতেছিলাম। সো ওইখান থেকে এখন আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেম কি? রোনালদো অনেক কিছু বলে গেছে যাওয়ার সময়, জলাতান ইব্রাহিমোভিচ কমেন্ট করছে, অনেকেই অনেক কিছু বলতেছে যে ক্লাবটা বড় না, মেন্টালিটি না, এখন ওরা কেমন জানি করে, কমপ্লেসেন্সি চলে আসতেছে অ্যান্ড এভরিথিং। বাট মানে অ্যান ইনস্টিটিউশন লাইক ম্যানচেস্টার ইউনাইটেড, এইটা কিন্তু আসলে ইটস নট জাস্ট দ্য ট্রেনিং ফ্যাসিলিটিস, ইটস নট জাস্ট যে ওদের প্রপারলি আছে কিনা, কিটম্যান আছে কিনা, ইট ডাজেন্ট ডিপেন্ড অন যে ওরা আসলে ড্রিল দুইটা বেশি করতেছে কিনা ট্রেনিংয়ের সময়। ইটস অ্যান ইনস্টিটিউশন, ম্যানচেস্টার ইউনাইটেড ইজ অ্যান ইনস্টিটিউশন, ইটস নট ইভেন মানে জাস্ট আ ব্র্যান্ড, ইটস আ প্রপার ফুটবলিং ইনস্টিটিউশন। অ্যান্ড ওই জায়গাটা থেকে অ্যান ইনস্টিটিউশন ডাজ নট অর ক্যান নট রিয়েলি ডিপেন্ড অন ওয়ান অর টু ভ্যারিয়েবলস। একটা ম্যানেজার চেঞ্জ করলে একটা ইনস্টিটিউশন ক্যান নট কাম ডাউন অর ফল ডাউন। একটা ট্রেনিং ফ্যাসিলিটি আপগ্রেড করার মধ্যে দিয়ে আসলে একটা ইনস্টিটিউশন ইমপ্রুভ করে না। দোজ আর লাইক ভ্যারিয়েবলস এবং নট রিয়েলি ফান্ডামেন্টাল। আমি মানে হাউ টু পুট ইট, ওইটার উপর বেস করে একটা ক্লাবের এই ধরনের একটা কনসিস্টেন্ট বাজে পারফরমেন্স ইউ ক্যান নট জাস্টিফাই অর ইউ ক্যান নট র্যাশনালাইজ। সো ফ্রম ওই জায়গাটা থেকে যদি আসে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের ঝামেলা কি? ম্যানচেস্টার ইউনাইটেডের আমার কাছে যেটা মনে হচ্ছে যে আফটার স্যার অ্যালেক্স ফার্গুসন লেফট, যার একটা আইডেন্টিটি অফ ফুটবল ছিল, যার একটা অ্যাপ্রোচ অফ ফুটবল ছিল, যার একটা ফিলসফি অফ ফুটবল ছিল, Manchester United failed to recruit any manager for a long period of time who had that. Erik ten Hag was probably the first one who had a solid, different or differentiating একটা ফুটবলিং ফিলসফি। অ্যান্ড অ্যাজ এন এক্সাম্পল যদি আপনি জিজ্ঞেস করেন which club probably Manchester United could have followed to do the rebuilding is probably Liverpool. Because if you have seen Liverpool and how they have টার্ন দ্য কর্নার, ওদের যেই একটা সিচুয়েশন ছিল, লিভারপুলকে ধুমায় ট্রল করা হতো। আমি মানে যেই টাইমটা থেকে ফুটবল খেলা মানে সর্ট অফ শুরু করছি, চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরের একটা ফেজ গেছে লিভারপুলের, স্পেশালি 10-এর পর থেকে একটা 4-5 বছরের একটা টাইম গেছে, লিভারপুলকে মার্সিলেসলি ট্রল করা হতো।
মানে আমার ফ্রেন্ডদের মধ্যে যারা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান ছিল তাদেরকে দেখতাম যে কিছু হইলে লিভারপুলকে ট্রল করতেছে। অ্যান্ড লিভারপুল বেচারারা মানে ওরাও এখন অনেক অ্যাগ্রেসিভ, বাট তখন আসলে ওদের কাছে কোনো রিপ্লাই ছিল না। অ্যান্ড ওই রকম একটা সিচুয়েশন থেকে তারা এমন একটা ম্যানেজারকে নিয়ে আসে who is not just a good tactician, who is not just a cheerleader, who is, let's say, not just a strict dad, but a proper combination of all of those, and above all, someone with a proper footballing philosophy. Regardless কি হয় না হয়, আমার 2টা প্লেয়ার ইনজুর্ড না 10টা প্লেয়ার নাই, আমার টিমে মো সালা আছে, মানে আছে, নুনেজ আছে, যেই থাকুক না কেন, ক্লপ উইল প্লে ক্লপ স্টাইল অফ ফুটবল। বরুশিয়া ডর্টমুন্ডে যেরকমভাবে ফুটবল খেলতো, লিভারপুলে ক্লপ সেম ফুটবল খেলে। অ্যান্ড you can see the similarities between these two incredible teams. লিভারপুলের যেই টিমটা প্রিমিয়ার লিগ জিতে, চ্যাম্পিয়ন্স লিগ জিতে, এবং বরুশিয়া ডর্টমুন্ডের যেই টিমটা আসলে বুন্দেসলিগা জিতে, টানা কয়বার 2বার মনে হয় জিতছিল, ইফ আই এম নট রং, অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে, রিয়াল মাদ্রিদকে হারায়, লেভানডস্কি 4 গোল দিছিল মেবি। সো ওই রকম একটা জায়গা থেকে you can see যে এই ম্যানেজারটা হ্যাজ সামথিং ইন হিজ রেপারটোয়ার যেটা সে ট্রাইস টু inject in the entire team, and I feel Manchester United missed a trick in recruiting someone who would do that. এখন এইটা ধরেন ফর এক্সাম্পল বিএলসার মতো কেউ হইতে পারতো, এটা হয়তো বা গার্দিওলার মতো কেউ হইতে পারতো, এটা হয়তো বা অনেকেই হইতে পারতো। ইনফ্যাক্ট গার্দিওলা ওয়াজ প্রবাবলি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম লেফট বার্সেলোনা or thereabout. So they could have had Guardiola in their plans, and I think Guardiola would have been a absolutely perfect fit for Manchester United to keep the institution going. So at the end of the day, আজকের ম্যাচটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা না বলে 2টা ক্লাবকে নিয়ে কথা বলতেছি এই জন্য, বিকজ আজকের ম্যাচটা ইজ এ রিপ্রেজেন্টেশন অফ what have I sort of mentioned so far. On one hand, we clearly saw Liverpool playing football, and on the other hand, Manchester United playing anything but football. It was ডিফেন্স ভার্সেস অ্যাটাকও আমি আসলে বলবো না। আই কুড নট সি এনি কাইন্ড অফ গেম প্ল্যান বিটুইন amongst the players of Manchester United, or trying to replicate what their manager said, if he said anything to begin with. So আজকের ম্যাচটা হারলে হয়তো টেন হ্যাগ ফর শিওর একটা সিচুয়েশনে চলে যেত যখন আসলে ইট উড হ্যাভ বিন আ ম্যাটার অফ ডেজ, বাট আ ড্র ইজ আ গুড রেজাল্ট ফর ম্যানচেস্টার ইউনাইটেড, আ ভেরি গুড রেজাল্ট ইনফ্যাক্ট ইফ ইউ হ্যাভ সিন দ্য গেম, পজিশন ওয়াইজ, অ্যাটাকিং ফ্লো ওয়াইজ, অ্যাটাকিং চান্সেস ক্রিয়েশনের জায়গা থেকে। একটা ফার্স্ট হাফে মেবি একটা, আর সেকেন্ড হাফে রসমাস হয়ল্যান্ডের একটা ভালো চান্স ক্রিয়েট ছিল। এর বাদে হোয়াট ডিড ম্যানচেস্টার ইউনাইটেড ডু, আমি দেখি নাই। Look, I have nothing against Manchester United, absolutely nothing. যেটা আমি বলার চেষ্টা করতেছি, it's in fact from out of frustration. Because you see teams, big teams like Arsenal, big teams like Liverpool, big teams like even Tottenham, they go through a phase where it's bad. Even Barcelona, even Real Madrid, all of those big institutions of football, they go through rough patches, but they come out. এটা টাইম লাগে, কয়েক বছর, কয়েক মাস, কয়েক সিজন, বাট দে ইভেনচুয়ালি কাম, দে রিকভার, দে সর্ট অফ গো বিয়ন্ড দোজ অবস্টাকলস। ম্যানচেস্টার ইউনাইটেড 1 দশক হয়ে গেছে, ইটস বিন অলমোস্ট ইটস বিন মোর দ্যান আ ডেকেড, বাট দে শো নো সাইন্স অফ কামিং ব্যাক টু লাইফ, অ্যান্ড দিস ইজ অ্যাবসার্ড. And this is something fundamentally wrong with the club, with its management, with its players, with its facilities, with its staff, with everything. There is not one single thing that you can point out যে না ম্যানচেস্টার ইউনাইটেড শেফ ভালো রান্না করে না, ফ্যাসিলিটি এখনও পুরানো, ফিজিও এখনও ঘুমায়, বা ম্যানেজার অনেক স্ট্রিক্ট. You cannot pinpoint one of those things to justify or rationalize what Manchester United have been suffering for almost last 1 decade. So this is something that is very sad. And this is something very unfortunate as a football fan, because I would love to see Manchester United go back to their glory days, because this is one of those clubs that I've grew up watching, truly admiring, and truly fascinated by the way they play football and they approached the game, and where they entirely took this game to a whole different level, especially in the subcontinent. People like me, people like you who watch this game today, আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের থ্রুতেই হয়তো বা প্রিমিয়ার লিগের সাথে ইন্ট্রোডিউসড হয়েছি, আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিমদের থ্রুতেই আসলে ক্লাব ফুটবলের সাথে ইন্ট্রোডিউসড হয়েছি। সো এরকম একটা টিম আসলে আজকের দিনে এসে এত দিন ধরে এত সিভিয়ার লেভেলে স্ট্রাগল করাটা, আই থিঙ্ক অ্যাজ আ ফ্যান বেস
I cannot even imagine what you are going through. As a matter of fact, I can actually imagine, because the next worst team in Europe who is going through a rough patch for a long period of time is probably Barcelona. So probably this is why I sound more frustrated, because Barcelonaর মতো আরেকটা ফ্যান বেজ এরকম সাফার করতেছে. I feel what you guys are going through, and I can understand the frustration you guys might have. On the other hand, really happy to see Liverpool একটা এক সিজন দুই সিজনের একটা একটু somewhat rough সিজনের পর এখন আবার একটু কামিং ব্যাক ইন দেয়ার ফুল সুইং. দিস টিম সিমস ভেরি ফ্লুইড, অনেক ফাস্ট. I just love Klopp's style of football, and if there is any manager in this world that I want to manage Barcelona after Pep Guardiola, it's Jurgen Klopp. This guy is absolute genius. This guy is something truly different, a gift to treasure. So it was a nice match. Premier League খেলা অনেকদিন পর একটা full 90 minutes দেখলাম, and it was lovely to share some thoughts with you guys, and let's see what we can do in our next match. So see you after the next match of Barcelona. Fiscal Barca.